এক কথা মাতিলেই বাগে দি গালি আই না জানো ইদানিং আমরা গড় হলো বরকতে উলুলি করে নামি খালি মাথই না খাইছি আমরা গড় বরকতের অভাব নাই না কিদা জি হয় ও জিও কইছেন বলতে কোক আমরা গড় ইদানিং বরকত বাড়ছে না কমছে হ্যাঁ কমছে কিদা বা টাটা পড়ে গেছে ইয়ান কইতে অসুবিধা শরম কিদা আর বা মেসাব কিচ্ছু ধরেন না কিলা ধরতো রে বাবা যেটা খামে বরকত হইতো ইটা খাম আমরা গড় রইছে না বার হয়ে গেছে আতকা ও মুরব্বী আল্লাহরে জিজ্ঞাসা আইস্তনে 20 বছর আগে ফজরের নামাজ পড়িয়া সব গড় 2 গড় তিলাওয়াত না যাইতনি মাত্রা না 100 এর মাঝে 90 গড় তিলাওয়াত না যাইতনি বাবা যাই এখন যদি যাই না আপনি কালকে সকালে সাধু আটির গাউ ও মাথা তো নে ও মাথা চক্কর দেন কয় গাটো তিলাওয়াত বা কয় দরজাত গিয়া তিলাওয়াত বা যে দরজার সামনে দিয়ে আটিবা সকাল 9টা পর্যন্ত খালি সরকাতর টান চললে খালি গুম গুম মাতই না কেন ঠিক নেই কথা তাইলে বরকত আইতো কইছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীজি তান পরিবারও সালাম দিতা বিবি বাচ্চারে সালাম দিতা নবীজিরে বিবি বাচ্চা সালাম দিতা নবীজি বাচ্চাইন্তর মাঝে দিয়ে আটিয়া গেলে সালাম দিতা বাচ্চাইনতে নবীজিরে সালাম দিতা নবীর বিবি ওগুলো নবীর লাগে কত মায়া আছিল নবীরও বিবি ওগুলো লাগে কত মায়া আছিল আশা করি কোকা যাই আমরা ইনো কয়জন আছি আমরা গরো গিয়া সালাম দেই নিজের বিবি বাচ্চারে ও নো মেসাবে আমরা রে মাউগামা নাইল লাগি খাইয়া দিলা কই লক্কা ইগান তো মুকল্লা কথা আশা করি কোকা নবীজি যখন বিবিরে সালাম দিতে পারছেন যে আমি সালাম দিলে অসুবিধা আছে তো মাত্তা না হইতো জুড়ে মাতুকা আমি নবীর উম্মত নবীর সুন্নত ধরিয়া রাখার দরকার আছে নি না নাই জুড়ে খাওয়া ভাইয়েন আছেন না নাই আমি নবীর উম্মত হইয়া থাকলে আমি নবীর একটা সুন্নত যদি জিন্দা করি আলী মোগলরে জিকা নবীজি ফরমাইছেন ফিতনার জামানাত কঠিন জামানাত আখেরি জামানাত আমার কোন উম্মতে যদি আমার একটা সুন্নতরে জারি রাখে একটা সুন্নতরে যদি আঁকড়িয়া ধরে নবীজি ফরমাইন আল্লাহ তার আমলনামাত 100 জন শহীদের সওয়াব দান করবে পুরা কইতে হইব সুবহানাল্লাহ শোনা ভাই আইনু আজকে আমরা প্রতিজ্ঞা করিয়া যাই আমরা ছোটক বড়ক নবীজির একটা সুন্নত আমরা জারি করব এক নম্বরে আমি 100 জন শহীদের সওয়াব মালিক হইম দুই নম্বরে নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলো ওয়া মান আহাব্বানি যে আমারে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম তারে আমি আমার লোকটানো জান্নাত জায়গা দিব বড় করে কইতেইব সুবহানাল্লাহ আজকে গর হামাইতো সুন্নত নাই বারইতো সুন্নত নাই মিছা মাতে আমার গররে আমি একেবারে ভরপুর করিয়া দিয়েছি আসাই না না আজকে গর্তনে বাড়িতে সময় বিবিয়ে ডাকি রে তরকারি হয়ে গেছে খাইলা চারটা তুই খাইলা গর নাইলে দেখ খালো ফালাইতে বেটিরে ওলা জবাব দিয়া বারুইয়া গর্তনে মোবাইলে মাতি মাতি আর নাইলে দরবার করি করি বারুইরা ওখানে সুন্নতি তরিকা মাতই না দেখি আমরা যদি একটু খেয়াল করি তে গর্তনে বাড়াইতে সময় আইস্তনে একটা নেক আমল করি গর্তনে বাড়াইতে সময় খেয়াল করিয়া আল্লাহর নাম খান মুখ লইয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও কথা আন হইয়া ডাইনবা গর্তনে বার করিয়া কিতাব লেখেন যে মানুষটা আল্লাহর উপরে ভরসা করিয়া দেন বার হইছে ফিরিয়া গড় হওয়া পর্যন্ত এই মানুষটারে আল্লাহ তার কুদরতি জিম্মাদারির মাঝে রাখি দিও আজকে ইটাত না মিছা মাতি মাতি বারর রইছে বাথরুমও হিগে বন্দিছে সাধু বাজারও সরকার বাজারও হয়তো নানি বলে ভাই আইয়ার বা গুসকা মাই গেছি নাইলে বাথরুমও আছি উঠিয়া কয় সিএনজি আমি বুঝিয়া পাই না যে কিজার সিএনজি চালাই রে লেফটিনো কোন সিএনজি গিয়া হামাই ও ডাকাইত লেফটিনো ভিতরে কিজার সিএনজি চলছি মাত্র না কেন আমার হুজুরে এদিন হয়ে বলে খালি মিছা মাথে নাওয়া মিশা মাথা ইকানি তো লাগ গেছে কিলা ইকানিত লাগছে বলে ও তার করে গেছেন এক মুরব্বী গিয়া কই রাবা ছোট মোটো বাচ্চারে ভাইয়া কই রাবা তোমার আব্বা করনি কইসা কইতাম মারতাম না গরো গিয়া দেখে বাপে ভাত খাইরা কইলো আব্বা ওবালি চাচা আইছে ওবালি চাচা তোমারে তুকাইরা ইবালি চাচা এমনি তুকাইরা না টাকা 5000 পাইতা ও বেটা খাইয়া খাইয়া কর গিয়া কইছে বুত আব্বা গরো নাই বিকালে আইবার লাগি ও গিয়া খরচ আসা আব্বা কই আইছেন তাই গরো নাই বিকালে আইতাই কত বড় উবা দেখাই তোর গর দেখায় নিজেও মিশা মাতের ও ময়নাগুড়ো মিশা মাতি খায় মাতলা রে ভাইয়া এরা আছে নি না নাই ও যে মিশা মাতি খাইরায় নবীর আদর্শ খান রাখলাই নি গরো
মাতন না খানে নবীর আদর্শ নেই নবী যে ফরমাইছেন যে মিশা মারতে পারে যে গে মিশা মারতে পারে ইগে দুনিয়ার সব গুনাহ করতে পারে কারণ মিশা মারতে হইল সব গুনার মা মিশা মারতে হইল সব গুনার মূল মিশা যজ্ঞে মারতে ইগে দুনিয়ার সব গুনাহ আজকে আমরা ওয়াদা দিতাম পারিনি যে আজকের এই মাহফিল জন্য আমরা ওয়াদা দিব যে ইনশাআল্লাহ আমরা জান গেলে কি আমরা মিশা মারতে রাজি নাই রাজি আছি নি আর তুলিয়া হোক আমরা মিশা মারতে রাজি আছি নি তুলিয়া হোক মিশা মারতাম নি আল্লাহ যারা আতুলছে না বা তুমি দেখিও ওইছে এটা আতুলের না কারণ মনে মনে কয় আমি তো ওই মাতিমুতি আর তাহক আছে কত বড় বুদ্ধি রে বাবা সময় তো হাজিরিন একটু লক্ষ্য করার দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিবি বাচ্চাগুলোরে সালাম দিছেন ঘরের ভিতরে সালাম দিলে রহমত নাজিল হয়নি না হয় না পুরে মাতুকা ঘরের ভিতরে নফল নামাজ পড়তা ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তা জামাত গিয়ে আপনি মসজিদে পড়তা ঘরে কবরস্থান বানাইতা না ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতা ঘরের ভিতরে তিলাওয়াত করতা ঘরের ভিতরে বাচ্চাঙ্গুন্তরে নবীর আদর্শ শিক্ষাইতা ঘরের ভিতরে বাচ্চাঙ্গুন্তরে নবীর তরিকা শিক্ষাইতা নবীর নাম শিক্ষাইতা আল্লাহ রসুলের বংশ তালিকা শিক্ষা দিতা ওটা ঘরের ভিতরে শিক্ষাইতা তখন দেখবা ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইব ইগর স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ফয়দা হইব দুঃখ লাগে আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে কিলা খেত কেটি আর গেট কেটি খালি দরবার আর দরবার তিন বাড়ির মানুষ উঠি যায় আমরা বাড়ির চিল্লা নিয়ে অতই না করে বাঁচা ওলা আসেননি নবীর আদর্শ বার করে কাম্মা যাবে কিন্তু আল্লাহ কিছু নিয়ামত রাখছে কেবলমাত্র উম্মতে মুহাম্মদিন লাগি খাস নিয়ামত আপনি যে নিয়ামত নিয়ে মাত্তা আল্লাহর নিয়ামত নিয়ে যেন আলোচনা করতা এই আলোচনার বিষয়বস্তুটা কেমন হইতে বলব এই বিষয়বস্তুটা কোন দিকে হইলে পরে আপনার দুনিয়ার জমিনের বালাই আর পরকালের বালাই ভাইবা বলে আমি একজন মুসলমান হিসাবে যখন সানিয়ানিত লাগমু যখন আমি কুজাত লাগমু তখন দেখবা যে আল্লাহ কিছু নিয়ামত দিছেন গোটা জগতের লাগে আম ভাবে যেমন মাটি ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন এই জমিনটারে আল্লাহ বিছানা করিয়া দিছেন খালি মুসলমানের লাগি না গোটা সব জাতির লাগি মাতকা সব জাতির লাগি নাইনি এটা ইগইল আম নিয়ামত অক্সিজেন বাতাস যেটা ব্যবহার করি এটা হইল আম নিয়ামত পানি আম নিয়ামত এইভাবে বহুত জিনিস আছে আম নিয়ামত এই নিয়ামতগুলা ভাইয়া আল্লাহর কোনো সাধারণ বান্দা একজন বিধর্মী মানুষ যদি এই নিয়ামতগুলারে চিন্তা করে এক সময় হে আল্লাহর নৈকট্য হাসিল করব অর্থাৎ আল্লাহর খান্দা বেড়ে যাইব আর যে সময় আল্লাহর খান্দা বেড়ে যাইব তখন হে আল্লাহর গুলামিত লাগি দিব আল্লাহর গুলামিত যখন লাগি দিব তখন তার লাগি আল্লাহ খাস কিছু নিয়ামত রাখছেন যে নিয়ামতগুলা দিয়া দুনিয়ার জমিনের বালাই আর পরকালের জান্নাত আল্লাহ দয়টা তারে দান করিলেন বড় করে হোক সুবহানাল্লাহ রাখলাম আমরা আম নিয়ামত খাস নিয়ামতগুলোর মাঝে এমন কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত নিয়ে যদি মানুষে আলোচনা করে যেটা নিয়ামত নিয়ে মানুষে মাতামাতি করে যেটা নিয়ামত নিয়ে যদি আল্লাহর চিন্তা ফিকির করতে পারে তাইলে এই মানুষগুলাই দুনিয়ার জমিনে উত্তম ব্যবহার পাইব উত্তম বদলা পাইব পরকালে এই জমিনের তলে যাওয়ার বাদেও আল্লাহর বন্দায় উত্তম বদলা পাইব আখের এই মানুষটারে আল্লাহ জাহান্নাম তলে মুক্তি দিয়া জান্নাতি বানাইব জানি না আমার মাথা নাই বেশি কঠিন হয়ে যাননি সাব দয়া করে হোক মাথা নাই বুঝা যাত সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে আমরা নিয়ামত কম দিছ না বেশি দিছ ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কইল দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ তোমরা যে নিয়ামতগুলা দিছি তোমরা যদি জীবনভর গোনাত লাগো গনতে 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 জীবন শেষ হয়ে দিব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করা যাইত না সুবহানাল্লাহ এত নিয়ামত আমরা আল্লাহ আমরারে দান করছে মাশাআল্লাহ এই নিয়ামতগুলোর মাঝে তারতম্য আছে শ্রেণীবিন্যাস আছে ছোট বড় আছে সব নিয়ামত সমান নাই নিয়ামতগুলোর মাঝে যথেষ্ট নিয়ামত আছে মানুষের জীবনে লোক ধরাইলেও পারবো আবার কিছু নিয়ামত আছে মানুষের জীবনের চাকা গুরুত্ব নাই যদি এই নিয়ামত হয় না মানবানি কথা দয়া করে কথা এই কথা মানবানি কিছু নিয়ামত আছে আপনার জীবনে না চইলেও এই গুরুত্ব নেই
নিজে বাঁচিতে পারবা। আবার কিছু নিয়ামত আছে ইগুন না ছোঁয়া পর্যন্ত আপনার জীবনে চলতা বার্তা নাই, জীবনের শাখা গুরুত্ব নাই। যেমন এই জমিনের মাঝে তরি তরকারি বা ফয় ফসল বহুত নিয়ামত আছে, এগুলা যদিও আমরা মনে করি স্বাভাবিক, আসলে কোনো একটা নিয়ামত স্বাভাবিক নাই। প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে বন্দার লাগি খাস। জুড়ে কই সুবহানাল্লাহ। যেমন আপনি আমি যে গাছও বইছি, এই গাছটা বানাইছেন খে মাতোকা, এই গাছটা কি বেকার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কইন আসমান জমিনের মাঝে যতটা আছে সবটা আমি আল্লাহর তাসবিহ জপে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। দুনিয়ার যতটা আছে সবটা কার তাসবিহ জপে? এই গাছটারে যখন বাতাসে দুলনা দেয়, বাতাসে যখন নাড়া দেয়, প্রত্যেকটা গাছের পাতায়, প্রত্যেকটা গাছের পাতায়, প্রত্যেকটা ঘাসের পাতায়, প্রত্যেকটা ফুলের পাপড়ি কোনটা রেখে একটা ফুল ভাঙ্গিয়ালে দেখুন জানো ফরত ফরত পাতলা পাতলা একটা ফুলের ফরত, প্রত্যেকটা পাপড়িয়ে বাতাসের দুলনার লগে আল্লাহর নামের তাসবিহ জপে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই যে গাছ আছে, গোটা পৃথিবীর বিজ্ঞানী অগলরে জমাইয়া দিয়ে আপনি কইন বলে এ পৃথিবীর বিজ্ঞানী অগল তুমি তাই একটা গাছ বানাও, সম্ভব? মাত্রা নাই, সম্ভব? কোন সময় সম্ভব নাই। আপনার গাছে যে বড়ই ধরছে, একটা বড়ই বানানি গোটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ যে পানি উঠাইন দিছে, এই পানি উঠাইন কোন ম্যাটেরিয়াল বানাইল, একটা বানাইবার ক্ষমতা জগতের কেউ নাই। এমনও আইতে পারে কোনো ভাইয়ে কই নিতে পারে, অনেক বড় লোকের গাড়ির সামনে দিয়া আঙ্গুরের জুটা বা আপেলের জুটা ফাঁকনা ফাঁকি থাকছে। আজ 15 বছর ধরে বেটা লোকটা ইয়া তৈছে, এগুন খায় না। ই বেটাই বড় শক্ত রে, বড় সঞ্জিস মনে করে বলে না চাচা এগুন খাইবার দর নাই, এগুন তোরে দাঁতর জিবা তলাইয়া কি আমার পর্যন্ত চিবাইলে রসা ফুটা বার হইতা নাই। কথা ঠিক না? ঠিক না? এগুলো আসল না নকল। আপনি যে গাছও বইছেন, এই গাছ আপনার গরুয়ে খাইব, ই গাছ আপনার ছাগলে খাইব, ই গাছ খাইলে আপনার গরু ছাগলের এনার্জি হইব, দুধ দিব, হালাল গুস্ত হইব। কিন্তু প্লাস্টিকের গাছ যেগুলো বাজারে বার হয়েছে নকল, এগুলো ছাগলে মুখল হইব নি, জীবনে চৈত না। প্রধান ঠিক না? ঠিক না? তাইলে আওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। জুড়ে হোক আওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। এমনও আছে ফয় ফসল, জীবনে যদি কোনো মানুষের ফসল খায় না, তরকারি খায় না, এই মানুষের কিচ্ছু আয় যায় না, মানুষ বাঁচবো। কিন্তু একটা মানুষের যদি পানি ছাড়া জীবনে চলতে চায়, এই মানুষটা বাঁচার কোনো সুযোগ আসেনি। মাতকা আসেনি? নাই। আমার ভাই ওখানে আমি বুঝাইতে চাইলাম, এইভাবে নিয়ামতের মাঝে তারতম্য আছে, শ্রেণীবিন্যাস আছে, বেশম আছে। কিন্তু আল্লাহ কেবলমাত্র উম্মতে মুহাম্মদী, আল্লাহ তার বান্দা বান্দি, আল্লাহর প্রিয় বান্দা মুমিন মুসলমান রে আল্লাহ এমন কিছু খাস নিয়ামত দিয়েছে, যে নিয়ামত গুলার লোক যদি মানুষের ধরে, ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আল্লাহর জমিনের বালাই, পরকালের বালাই, উভয় জগতের কল্যাণ আল্লাহ এই নিয়ামতের মাঝে লুকাইয়া রাখিছে। সেই নিয়ামতের মাঝে 1 নম্বর নিয়ামত আল্লাহ আমরা একটা নিয়ামত দিয়েছেন, ঈমান। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া হোক, এর মাঝে একটা নিয়ামতের নাম গিদা, পুরা হোক একটা নিয়ামতের নাম গিদা, ঈমান। ঈমান নিয়ামত খুব দামি না কম দামি? পুরা কইতে হইব দামি না কম দামি? এখানে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার উম্মতের ঈমানদার একজন ঈমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইখফাল্লাহ তুলো, 7 আসমান জমিন ইখফাল্লাহ তুলিয়া টান দেও, একজন ঈমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি। আর আজকে কত সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যদি আল্লাহর কাছে বেশি হইয়া থাকে, তাইলে এই বান্দার মান আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? নবীজির সহিহ হাদিস, নবীজি ফরমাইছেন যত সময় পর্যন্ত আল্লাহ হনেওয়ালা একজন ইমানদার জমিনে জিন্দা থাকবো, এক ইমানদারের খাতিরে আল্লাহ জগৎটারে টিকাইয়া রাখবো। যে সময় ইমানদার দুনিয়ায় চলে যাইবা গিয়া, একজনও থাকতা নাই, লক্ষ কোটি মানুষ দুনিয়ায় থাকবো, দুনিয়া বড় মানুষ থাকবো, কিন্তু আল্লাহ ইসরাফিলরে হুকুম দিলাইবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ আল্লাহর হুকুম হয়ে যাইব, কিয়ামতের ডঙ্কা বাজি দিব, সাথে সাথে আল্লাহ জগৎরে ধ্বংস করে লইব। এক ইমানদারের দাম বেশি না কম?
মাতকা আরেক পয়েন্ট হইল ইমানদার যদি হইয়া থাকি আমি গুনাহগার হইতে পারি। আজকের পৃথিবীর 950 কোটি মানুষের মাঝে আব্দুল আহাদ সবচেয়ে বড় গুনাহগার। আসমানের নিচে জমিনের উপরে আমার লাগান গুনাহগার কোনো মানুষ নাই, কারণ আমি 100 বার স্বীকার করি। কিন্তু আমার দাবি হইল আমি ইমানদার। আমি যদি ইমানদার হইয়া থাকি আর গুনাহগার হইয়া থাকি, আমার আল্লাহ আমার একটা ভরসা দিছেন, আমি একদিন না একদিন জেল তনে মুক্তি পাইয়া দুজক তনে মুক্তি পাইয়া আমি জান্নাতি হইব ইনশাআল্লাহ। এই ভরসা আমার খেয়ে দিছেন, ঘুরে কইতেই এই ভরসা খেয়ে দিছেন আল্লাহ নবীর মাধ্যমে আমারে দিছেন। কিন্তু যে মানুষ বেঈমানির মাঝে জীবন কাটাইলিছে, কুফুরির মাঝে জীবন কাটাইলিছে, এই মানুষের লাগি জাহান্নামের ঠিকানা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কইন যেটা হামাইবা দুজখের মাঝে নাফরমান হল অর্থাৎ বেঈমান হল যেগুন দুজখ হামাইবা কোনদিন আর দুজখ তো বারই আইতা নাই, চাচা গিয়া হামাইবা যেন চিরস্থায়ী ভাবে দুজখ তার ঠিকানা হয়ে যাব। নাউজুবিল্লাহ। আমারে যদি আল্লাহ দয়া করিয়া একদিন না একদিন যদি জাহান্নাম তনে মুক্তি দিলেন, রহিম নামর খাতিরে যদি আল্লাহ মাফ করিয়া দিলাইবা, নয়তোবা আল্লাহর মেহেরবানি হয়ে দিব আমার নবী কামলিওয়ালার খাতিরে একদিন না একদিন আমি শাফাআতের ওসিলা আমি জান্নাতি হয়ে যাই। কেন? কোরআন শরীফের দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কইল আমার হাবিব আপনার আল্লাহ আপনার এমন কিছু দান করবা যা পাইয়া আপনার নবী খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ কইতা নাই? ই ওয়াদা দিছেন কে? শোনা ভাই নুজুরে কইতে হইবে ই ওয়াদা দিছেন কে? আল্লাহ কইরা হাবিব আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা যা পাইয়া আপনার নবী খুশ হয়ে দিবা। যেদিন এই আয়াত জিব্রাইলে নবীর কাছে লইয়া আইন, নবীজি উঠিয়া কইল জিব্রাইল তুমি সাক্ষী থাকিও, তুমি সাক্ষী থাকিও আল্লাহ কইরা আমারে খুশি করবা। যত সময় আমি খুশ হইছি না অত সময় আল্লাহ আমারে দিতেই থাকবা। ও জিব্রাইল তুমি সাক্ষী থাকিও যত সময় পর্যন্ত আমার একটা উম্মত দুজখের মাঝে রইব আমি নবী খুশ হইতাম না। আমার সমস্ত উম্মতরে আমি শাফাআত করিয়া জান্নাতে নেওয়ার বাদে আমি নবী খুশ হই। তাইলে আমার নবীর উসিলা আমি ইমানদারের একদিন না একদিন গিরিয়া জান্নাত আইবার সুযোগ আছে নি না নাই? জুড়ে হোক আছে নি? তাইলে নিয়ামতগুলোর মাঝে খাস একটা নিয়ামত হইল ইমান। আল্লাহ হস্তে মাতক জানি না আমার মাত বুঝুন কিনা, মাত বুঝইনি? তাইলে হোক খাস নিয়ামতগুলোর মাঝে একটা নিয়ামতের নাম কিটা? জুড়ে হোক একটা নিয়ামতের নাম কিটা? ইমান। 2 নম্বরে আমার লাগি আল্লাহ খাস একটা নিয়ামত দিছেন কুরআন। সুবহানাল্লাহ কইতা নাই? কুরআন শরীফ নিয়ামত নি কার লাগি? গোটা জগতের লাগি না মুমিনের লাগি? অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন আলামিন না, মুমিনিন। আল্লাহ কইল আমার হাবিব আমি আল্লাহ কুরআনে নাজিল করছি মুমিন মুসলমানের লাগি, মুমিনগুলোর লাগি রহমত এবং শিফা বানাইয়া। সুবহানাল্লাহ। কুরআন শরীফ এমন এক সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফে এমন এক নিয়ামত বানাইয়া দিছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন কিয়ামতের ময়দানে 4 গুরু মানুষরে আল্লাহ কুরআন শরীফের খাতিরে জান্নাতি বানাইব। জুরে কইতা নাই সুবহানাল্লাহ? নবীজি ফরমায়েন 4 গুরু মানুষরে আল্লাহ কুরআন শরীফের উসিলায় জান্নাতি বানাইব। 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক, সুবহানাল্লাহ। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র, 3 নম্বরে কুরআন শরীফ শুনলে ওয়ালা। ও যে আপনারা বইছেন আলিম হকলে উক্কা আর হাবিচ্ছা বকলে উক্কা ইনো তিলাওয়াত হইছে নি না হইছে না? এখন ওর নি না ওর না? মাতকা ওয়াননি। আপনার বাড়িত হোক, আপনার বাচ্চা একটা দিয়া হোক, অথবা আপনার ঘরে হাফিজি মাদ্রাসার একটা বাচ্চারে লজিংয়ের ছাত্র দিয়া হোক, যখন তিলাওয়াত শুরু হয় সত্যি করে কইবা যান আপনি ইচ্ছা অনিচ্ছা তিলাওয়াত শোনার সুযোগ আছে নি না নাই? দূরে কই না না আছে নি? এটা ভাগ্যবান ঔষধ বেটাইন, ঔষধ বেটিন ভাগ্যবান যেটা বেটাইন তোর আওলাদ হলরে তিলাওয়াত করাইবার সুযোগ পাইছেন না। কিন্তু এই সাধু হাটি হোক আর যে কোনো মাদ্রাসার একটা হাফিজির ছাত্ররে
আপনার গরো রাখিয়া মায়া করিয়া এই বাচ্চাগুলো নিজের সন্তানের মতো কদর করিয়া এই বাচ্চারে রাখই না আপনি খাবাই না আপনি এই বাচ্চায় ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করে এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করে মাগরিব পড়িয়া তিলাওয়াত করে তাহাজ্জুদের ওয়াক্ত তিলাওয়াত করে আমার নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে ও কুরআন শরীফ শুননেওয়ালারে আল্লাহ আহলে কুরআনের লোক ধরাইয়া জান্নাত দিবে সুবহানাল্লাহ। একটা হাবিজির ছাত্ররে আপনার গরো রাখিয়া মায়া করিয়া এই বাচ্চাগুলো নিজের সন্তানের মতো কদর করিয়া এই বাচ্চারে রাখই না আপনি খাবাই না আপনি এই বাচ্চায় ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করে এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করে মাগরিব পড়িয়া তিলাওয়াত করে তাহাজ্জুদের ওয়াক্ত তিলাওয়াত করে আমার নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে ও কুরআন শরীফ শুননেওয়ালারে আল্লাহ আহলে কুরআনের লোক ধরাইয়া জান্নাত দিবে সুবহানাল্লাহ।